সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশি সেবা পার্টি কোন দলের সাথে যে সম্পৃক্ততা ঘোষণা করতে চায় বা বাংলাদেশি সেবা পার্টি কেন এখনো নিবন্ধন হয়নি, বা বাংলাদেশি সেবা পার্টি এদেশের ইসলামের যত পার্টি রয়েছে এদের কাউকে পছন্দ করে কিনা, এইসব প্রশ্নগুলির উত্তর আমি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওতে দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন মূলত বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সামনে দুটি পেয়ালা রাখার কথা বলে। একটি হচ্ছে দুধের পেয়ালা আর একটি হচ্ছে বিষের পেয়ালা। দুধের পেয়ালা বাংলাদেশি সেবা পার্টি, বিষের পেয়ালা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের পার্টি। এখন আপনারা কোনটি খাবেন সেটি আপনাদের ব্যাপার, কারণ কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। সে ইচ্ছা করলে রব্বানি পথে থাকতে পারবে, আবার ইচ্ছা করলে শয়তানের পথও বেছে নিতে পারবে। তাই আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এখন পৃথিবীর মানুষ, আমরা মনে করি যারা রাশিয়াতে বসবাস করে তারা সমাজতন্ত্র মেনে চলে, যারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে থাকে তারা গণতন্ত্র বিশ্বাসী, যারা আফগানিস্তান এবং ইরানে বসবাস করে তারা মোল্লাতন্ত্রে বিশ্বাসী, আবার যারা আরবে বসবাস করে তারা রাজতন্ত্রে বিশ্বাসী। এখন এগুলি সব মুখের কথা, তাই এদের সকলের গোমর আল্লাহ তাআলা 3 নম্বর সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। তাহলে মানুষেরা কি আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার দেওয়া দিন ইসলামের বিপরীত অন্য কোনো সিস্টেমকে তলাশ করবে নাকি? দিন উল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সিস্টেমকে যারা তলাশ করছে তারা তলাশ করেই চলেছে এবং তারা খুঁজেও পেয়েছে, তৈরিও করে নিয়েছে এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্র। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে আকাশ পৃথিবীর সবখানে, ইচ্ছায় এবং অনিচ্ছায়। তো বাংলাদেশি সেবা পার্টি আমরা যারা মেনে চলেছি, আমরা মূলত ইচ্ছায় আল্লাহ তাআলার এই সংবিধানকে মেনে চলি। এই সংবিধান নিজের ব্যাপারে গ্যারান্টি দেয় 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত মতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে। 185 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, এটি হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটা মানুষকে হিদায়েত করে। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে হিদায়েত করে। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত মতে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন এমন পথের গাইড করে যেটি সনাতন, যেটি স্বতন্ত্র, যেটি একেবারে
সহজ সরল পথ। তো আমরা যখন রব্বানি পথের বিপরীত গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মোল্লাদের তন্ত্রে চলে যাই, তখন সেটি আল্লাহ বলছেন এই পথগুলি হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের মানে শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমার বয়স আজ 56 বছর। 1968-এর 4 এপ্রিল মঙ্গলবার সকাল 9:30টায় পূর্ব পাকিস্তানের জেলা যশোর কেশবপুর থানার বুড়িহাটি ফারুকি পল্লীতে আমার জন্ম। তারপরে 1971-এ আবার সেই পাকিস্তান ভেঙে 2 টুকরা করে দেওয়া হলো। সেই বাংলাদেশ আবার চলে গেল ভারতের পেটে। আবার 5 আগস্ট 2024 সালে নতুনভাবে আল্লাহ আবার আমাদের হাতে উঠিয়ে দিলেন। 2টি বড় ফ্যামিলি, তারা আমাদের দেশে ব্যবসা খুলে বসে আছে 2টি পার্টির নামে। একটি বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আর একটি হচ্ছে BAL, বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ। আবার তৃতীয় আর একটি এসেছে হুসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল। এই ধানের শীষ, নৌকা, লাঙ্গল, পাশাপাশি মুনাফিকিনদের একটি দল আমাদের দেশে রয়েছে, যেই দলটি এখন নতুন বাংলাদেশে অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। সেটি হলো মুনাফিকিনদের জামাত ইসলাম বা বাংলাদেশ জামাতে ইসলামী। এরা আল্লাহ তাআলার নামের উপরেই রেখে দিয়েছে দাড়িপাল্লা, আর এদের অঙ্গ সংগঠন শিবির, যদিও এখান থেকে বেরোয় আবার এবি পার্টিও করা হয়েছে। এরা সবাই মূলত মওদুদী সাহেবের শেখানো রাস্তার উপরে রয়েছে। মওদুদী সাহেব এমন একটি মুনাফিক ব্যক্তি ছিলেন যে তিনি ভারতের পাঠানকোটে হিন্দুস্তানের অখণ্ডতা চেয়ে একটি দল গঠন করেন, আবার পাকিস্তানের বিরোধিতা করেন 1947-এ। আবার যখন পাকিস্তান হয়ে যায় তখন তিনি লাহোরের পাশে মনসুরাতে যেয়ে জায়গা জমি নিয়ে নেন। আবার যখন পাকিস্তান হচ্ছিল তখন তিনি বলেছিলেন এটি হবে শয়তানের একটি দেশ। আবার যখন হয়ে গেল তখন তিনি বলেছিলেন এটি আল্লাহ তাআলার দেওয়া একটি রহমতের দেশ। সেই মওদুদী সাহেবের চিন্তাধারাকে জাগ্রত করে যারা রাজনীতি করে চলেছে, এরা সবাই জামাত শিবির বা পাকিস্তানে জামাত এবং জমিয়াত, এই জমিয়াত এরা হচ্ছে ওই দেশের শিবির, আর বাংলাদেশে হচ্ছে ছাত্র শিবির। কিন্তু এরা ইসলামকে লেবেলে ব্যবহার করে। এরা কখনো বলবে যেখানে যে বাক্য খাবে সেইখানে সেই বাক্য বলবে, কখনো বলবে আমরা সংসদে গেলে মদিনার সনদে দেশ চালাবো, কখনো বলবে আমরা কোরআনের শাসন চাই। মূলত এরা গণতন্ত্রের মাধ্যম দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। তো বাংলাদেশি সেবা পার্টি কোনোভাবেও গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র কিংবা মোল্লাদের তন্ত্র মেনে চলে না। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে এই সব তন্ত্র মন্ত্র, ইজম, এগুলি সবই কাণ্ডেম। মূলত চলে রব্বানি তন্ত্র, ইচ্ছায় এবং অনিচ্ছায়, উইলিংলি এবং আনউইলিংলি এই পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে, প্রতিষ্ঠিত রয়েছে।
এখন আপনি যদি ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে পারেন, সেটি হবে ইসলামী রাষ্ট্র। যেমন শান্তির ভিত্তিতে ইউরোপ চলে, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা চলে। তাদের ওখানে অধিকাংশ আইনগুলি মানব কল্যাণী, আর যেগুলি শয়তানিক এবং ইবলিসের পক্ষ থেকে, সেগুলি অ্যান্টি কোরআন আইন এবং অ্যান্টি কোরআন অ্যাক্টিভিটি। তো আপনারা যারা জিজ্ঞেস করে চলেছেন যে এদেশের ইসলামের দলগুলোকে আপনারা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কোন নজরে দেখেন, তো আপনাদেরকে আমি এভাবেই বললাম, এরা গণতন্ত্রের পথকে সবসময় মেনে চলে। জামাত শিবির বলেন, এরা কখনো হাসিনার সাথে গিয়েছে, কখনো খালেদার সাথে গিয়েছে, এটি আপনারা সবাই জানেন। আর এই হাসিনার এবং খালেদার আমলে বাংলাদেশে যে কত মানুষ মারা গেছে এবং মেরে ফেলে দেওয়া হয়েছে, যার ফলে গ্রেনেড হামলা, শ্যাপলা চত্বর, পিলখানা, এগুলি সবাই জানে। যত রক্তপাত ঘটেছে এর পিছনে দায়ী বিএনপি এবং আওয়ামী লীগ, সাথে দায়ী হলো এই জামাত শিবির। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে, আবার চিকিৎসা ব্যবস্থাও শেষ করে দেওয়া হয়েছে এই হাসিনা খালেদার যুগে। সেখানেও দায়ী হবে এই জামাত শিবির। তো এরা পরোক্ষভাবে হোক অথবা গোপনীয়ভাবে হোক, এরা সাথে দিয়েছে এই দুটি পার্টি। এই জন্য যত মানুষ হত্যা হয়েছে সব এই খুনরাঙ্গা পথের সাথে ছিল জামাত ইসলাম, এই ছাত্র শিবির। ঠিক হেফাজতে ইসলামের ব্যাপারেও আমরা জানি, আবার তরিকতের ব্যাপারেও জানি। এরা সবাই কপাল বাড়িয়ে কখনো হাসিনাকে এরা বলেছে কওমি জননী, শুকরানা মাহফিলও করেছে। আবার তরিকত ফেডারেশন হাসিনার আমলে এমপি হয়েছে, আবার বড় বড় পদেও তারা বসেছে। এভাবেই বাংলাদেশের প্রত্যেকটি পার্টিকে আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি, এরা কেউ কোরআনের রব্বানি সিস্টেমের পক্ষে কথা বলে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভারতের দালাল, সে কিনা বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। খুনি হাসিনা বলে গেছিল যে আমি ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবো। এ জাতি মদিনার সনদই জানে না, আর মদিনার সনদ কোনো ইসলামের কিছু না। ইসলামের সনদ শুধুমাত্র আল কোরআন। তো বাংলাদেশি সেবা পার্টি সেটি মানে, তাই এরা কারোর সাথে কখনো যাবে না। আর এরা কোনোভাবেও এই গণতন্ত্র সিস্টেমকে মানে না। আপনার সামনে একটি দুধের পেয়ালা এরা দিয়েছে, আবার এই চারটি তন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র, এরা দিয়েছে বিষের পেয়ালা। আপনার ইচ্ছাতে যেটি মন চাইবে আপনি সেটি পান করতে পারেন। মূলত অধিকাংশ মানুষেরাই কোরআনের এই বিধান, এই দুধের পেয়ালা পান করতে চায় না। আর আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে, আমি চাই এদেশের মানুষ একযোগে বলুক যে আমরা দুধের পেয়ালা চাই। তাহলে অটোমেটিকলি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা সবাই মিলে বসিয়েছি, উনি যদি এখন ইচ্ছা করেন সম্পূর্ণরূপে কোরআনের বিধান মতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন, উনি যদি ইচ্ছা করেন সম্পূর্ণরূপে বাংলাদেশকে ইসলামীকরণ করতে পারেন। যদিও কিছুটা হলেও উনি করে চলেছেন। আবার ওনার চারিপাশে রয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ভারতের সবচেয়ে বড় স্পেশাল একটি দালাল
ডক্টর আসিফ নজরুল এবং তার গংরা। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো পারবেন না। আর এদেশে এই যে বড় বড় হত্যাকাণ্ড হয়েছে, তার ভিতরে একটি হলো শাপলা চত্বরের হত্যাকাণ্ড। এটি নিয়ে কখনো ডক্টর আসিফ নজরুল বা তার গংরা মাথা ঘামাবে না, কোনো বিচার হবেও না। আর অন্যান্যদের ব্যাপারে শুধু কমিটি গঠন করা হবে, মূলত বিচার কখনো হবে না, এটি 100% শিওরে থাকেন। কারণ যে বা যারা বিচার করবে, আমাদের দেশের এখন অধিকাংশ সেক্টরে তারাই রয়ে গেছে যাদেরকে খুনি হাসিনা চিরস্থায়ীভাবে বসিয়ে গেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমরা দেখতে পাচ্ছি তিনি কখনো এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে বদলি করছেন, এতে কোনো লাভ হবে না। আর পুলিশের যে নিয়ম কানুন রয়েছে সেটি কখনো এদেশে চেঞ্জ কেউ করবে না, কারণ এটি চেঞ্জ করলে পুলিশ হয়ে যাবে তখন জনগণের বন্ধু, আর এটি কোনো পলিটিশিয়ানরা চায় না। আর এই যে দুটি ফ্যামিলির দুর্নীতি আমাদের দেশে চলে, যদিও সবাই রাজনীতি মনে করে, তো এরা দুটি ব্যবসা খুলে বসে আছে। এই ব্যবসার সাথে যে বা যারা দিয়েছে বিনা পুঁজিতে ব্যবসা, সবাই কোটিপতি হয়েছে, কেউ শত শত কোটির মালিক, কেউ হাজার হাজার কোটির মালিক। এগুলি বাংলাদেশি সেবা পার্টি কোনো কালেও পছন্দ করে না। আর এরাই কিন্তু সব সময় গণতন্ত্রের কথা বলে। এরশাদের সময়ও বলা হয়েছে হাসিনাকেও একই কায়দায় বিতাড়িত করা হলো, কিন্তু গণতন্ত্রের মাধ্যম দিয়ে এখানে কখনো শান্তি আসতে পারে না। রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের এইসব তন্ত্রগুলি মূলত কোরআন বিরোধী তন্ত্র। তো বাংলাদেশি সেবা পার্টি এইসব কারণে কখনো কারোর সাথে কোয়ালিশনে যাবে না, আর কখনো গণতন্ত্রের মাধ্যম দিয়ে আপনাদেরকে বলবে না যে আপনারা আমাদেরকে ভোট দিন। কিন্তু দুধের পেয়ালা আর বিষের পেয়ালা যদি আপনাদের বুঝে আসে, তাহলে কোনটি আপনি কিভাবে উঠাবেন সেটি আপনাদের ব্যাপার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো যদি কখনো সামান্য দিনের জন্য সুযোগ পায় বাংলাদেশি সেবা পার্টি, 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে, 20 নম্বর সূরা তহা এর 118, 119 আয়াত দুটির দৃষ্টিতে, এই তিনটি আয়াতকে কেন্দ্র করে, আবার 16 নম্বর সূরা নাহালের 90, 91 আয়াত দুটির দৃষ্টিতে, আবার 2 নম্বর সূরা আল বাকারার 179, 180 এবং 5 নম্বর সূরা আল মাইদার 43, 44, 45, 47 আয়াতগুলির দৃষ্টিতে কল্যাণময় রাষ্ট্র গঠন করবে এবং এই দেশের প্রত্যেকটি মানুষ হবে কোটিপতি। সবার কাছে 4টি জিনিস নর্মাল থাকবে: পানির ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা এবং ছাদের বাড়ি। আর এগুলি রাজ্যের অর্থ, রাজ্যের ভাণ্ডার, রাজ্যের কোষাগার, রাষ্ট্রের যে খনিজ সম্পদ রয়েছে এখান থেকে বন্টন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এইসব কারণে বাংলাদেশি সেবা পার্টি কখনো কাউকে ফুল সাপোর্ট করবে না, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাংলাদেশি সেবা পার্টি এই মুহূর্তে 2025 সালেও সাপোর্ট করে চলেছে। কারণ যখন তিনি কোরআনের বিধান মতে কোনো প্ল্যান আগে বাড়াবেন, তখন আমরা কোরআনের বিধান মতে ওই প্ল্যানের সাথে দিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট করব। যদিও নারীরা যে সম্পত্তির বন্টনের ক্ষেত্রে পুরুষ সমান অধিকার চায়, যদিও আল্লাহ 1/3 দিয়ে রেখেছেন, তো আমরা আবার তাদের পক্ষে যেতে পারি না। এভাবেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যার যা প্রশ্ন ছিল সেগুলির উত্তর পেয়েছেন।